আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যেমন করে একটা লকব লাগায় দিয়েছে, নসব লাগায় দিয়েছে আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম মোল্লা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দাগুলোকে একটা লকব দিয়েছে, নসব দিয়েছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ঘোষক একজন ফেরেশতা এসে ঘোষণা করবে, আইনাল মুত্তাকুন, এই মাঠের মধ্যে কারা কারা মুত্তাকি আছে? এই মাঠের মধ্যে কারা কারা কি আছে? মুত্তাকি। আল্লাহ বলবে, দুনিয়ায় তোমরা যে নসব দিয়েছিলে, আজকে তোমাদের নসবগুলো আমি অপমানিত করব, তোমাদের নসবগুলো ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যে লকব দিয়েছিলাম, নসব দিয়েছিলাম, আমি আল্লাহর নসব অনুযায়ী যেই বান্দাগুলোর নামের সাথে মুত্তাকি লাগাইছে, আজকে ওই বান্দাগুলো মুক্তি পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন, ফেরেশতা ঘোষণা করবে, আইনাল মুত্তাকুন, এই মাঠের মধ্যে কারা কারা মুত্তাকি লকবওয়ালা আছে? আল্লাহ কুরআনের মধ্যে বলেন, এ বান্দা কে সুন্দর, কে কালো, কে বেটো, কে খাটো, কে লম্বা, কে সম্ভ্রান্ত পরিবারের, কে মুসি, কে মেতর। আল্লাহর কাছে সম্ভ্রান্ত পরিবারের দাম নাই, কুরাইশ বংশের হইলেই দাম নয়, মদিনায় জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে দামি নয়, আবার বাংলাদেশে জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে মূল্যহীন নয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ বলে আমার কাছে দামিকে আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও। আল্লাহ বলে, আমার কাছে দামি তো সেই ব্যক্তি যার দিলের মধ্যে আমি মালিকের ভয় থাকবে, যার দিলের মধ্যে আমি মালিকের ভয়ের কারণে হার কেসেমের গুনাহগুলো ছেড়ে দিবে। বান্দা গুনার দিকে পা বাড়াইলে মনে করবে আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, মালিকের সামনে আমার দাঁড়াতে হবে। আল্লাহ বলে যে বান্দাগুলোর দিলের মধ্যে আমার ভয় বেশি থাকবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই বান্দা যদি মেতরের কাজ করে, ওই বান্দা যদি মুচির কাজ করে, ওই বান্দা যদি একজন ভিখারিও হয়, কিন্তু তার দিলের মধ্যে আমি মালিকের প্রেম আছে, আমি মালিকের মোহাব্বত আছে, আমি মালিকের ভয় থাকার কারণে হার কিসমের গুনাহ ছেড়ে দেয়, গুনাহ করে না। আল্লাহ বলে, ওই মেতর বান্দাও আমার কাছে তোমার চাইতে, সম্ভ্রান্ত পরিবারের চাইতে ওই মেতর বান্দাটা আমার কাছে তোমার চাইতে কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দামি কে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে দামি সে তত। জোরে কয় না, ঘুমাইছেন নি? তাহলে বলেন, আল্লাহর কাছে দামি কে? মুখস্থ করে নেন, বাড়িতে যে ওয়াজ করবেন না। তাহলে আল্লাহর কাছে দামি কে? প্রশ্ন। এখন মুখস্থ করবেন, যার দিলের মধ্যে ভয় যত বেশি। বলেন সবাই, যার দিলের মধ্যে ভয় যত বেশি, আল্লাহর কাছে সে তত দামি। এখন মিলান, আমি ঝুপড়ি ঘরে থাকি, কিন্তু আল্লাহর ভয় যদি আমার দিলে থাকে, তাহলে আমি আল্লাহর কাছে দামি হব। আল্লাহ ঘোষণা করে দেয়, কে দামি? জান্নাতে বাড়ি পাবে কে? আল্লাহ তাআলা বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ বলে, আমি ওই বান্দাগুলোর জন্য জান্নাতে বাড়ি বানায় রাখছি। খেয়াল করবেন, একবার সহজ আমল।
আল্লাহ বলে ওই ওই বান্দাগুলোর জন্য জান্নাতে বাড়ি থাকবে। গজ্জার দিলের মধ্যে সর্বদা মালিকের জান্নাত এবং আখিরাতের লাভে মুক্তির আশায় বান্দা হার কিসমের গুনাহ ছেড়ে দেয়। পৃথিবীর মধ্যে মারামারি করে না, ঝগড়া ফেসাদ করে না, নিজেকে নিয়ে নিজে গৌরব করে না, নিজেকে নিয়ে নিজে অহংকার করে না, মানুষের সাথে গৌরব করে না। আমার টাকা আছে, অর্থ আছে, গরিব মানুষগুলাকে দেখতে পারে না, গরিব মানুষগুলাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করবে না এবং নিজের দুনিয়ার মধ্যে ফেসাদ সৃষ্টি করবে না। আল্লাহ বলে এমন বান্দাদের জন্য আমি জান্নাতে ঘর বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কসাস আয়াত নাম্বার 83 এবং শেষে বলে, আল্লাহ বলে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এমন মানুষের শেষ ফলাফল ভালো, এই মানুষগুলো সফল কাম। মুত্তাকি বান্দার দুনিয়া সুন্দর হবে, মুত্তাকি বান্দার আখিরাত সুন্দর হবে, মুত্তাকি বান্দার কবর সুন্দর হবে, মুত্তাকি বান্দার জান্নাত সুসজ্জিত হবে, মুত্তাকি বান্দার সব কিছু সুন্দর হবে। তাহলে মুত্তাকির গুণ পাবো কোথায়? কয় ঈমানওয়ালা, ঈমানের স্বাদওয়ালা মুমিন হতে পারলে মুত্তাকির গুণ পেয়ে যাব। এক নাম্বার ছিলাম দুনিয়ার মধ্যে সব চাইতে আমার নবী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত সব চাইতে বেশি থাকা লাগবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর নবী বলে দুনিয়ার মধ্যে কাউকে যদি মুহাব্বত করতে হয় একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমাদের বেলা উল্টা, আমরা একজনকে মুহাব্বত করি, কয় মেম্বারকে মুহাব্বত করি, তার কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভালো ভালো মানে অন্যায়ভাবে কিছু সই নিয়ে আসার জন্য, অন্যের জমিনগুলো ঠেলে নেওয়ার জন্য, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম নির্যাতন করার জন্য আমি চেয়ারম্যানকে মুহাব্বত করি, ধনী মানুষদেরকে মুহাব্বত করি। বলে আমি কে তুমি জানো? আমি চেয়ারম্যানের পিএস। আমার সাথে কথা বেশি বললে, আমার কথা না শুনলে তোমার ব্যাপারে মামলা হয়ে যাবে। আমরা স্বার্থ ছাড়া কেউকে ভালোবাসি না, আমরা একজন আরেকজনকে স্বার্থের লোভের কারণে ভালোবাসি। অথচ আল্লাহর নবী বলে যে তুমি দুনিয়ায় কাউকে যদি তোমার মুহাব্বত করতে হয় তাহলে সেই মুহাব্বতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য যদি মুহাব্বত করা যায় তাহলে দিলের মধ্যে কি আসবে? ঈমানের স্বাদ পাবো। কি পাবো? কথা বলে না সবাই, কি পাবো? তাহলে ঈমানের স্বাদের প্রয়োজন আছে কি নাই? ঈমানের স্বাদ পাইলে নামাজে দাঁড়ায় যাব, আল্লাহু আকবার বলি। যখন আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বান্দার দিলের মধ্যে মজা লাগবে। আল্লাহ বান্দাগুলাকে বলবে হামিদানি আবদি, এ বান্দা তুমি কার প্রশংসা করো? এই বান্দা যখন শুনতে থাকবে, বান্দা যখন বুঝতে পারবে আমি আমার মালিকের সামনে কথোপকথন করতেছি, তখন রুকুতে গেলে আল্লাহর বরত্ব প্রকাশ করবে। সুবহানা রাব্বিয়াল আযীম বললে ভালো লাগবে, সুবহানা রাব্বিয়াল আলা বললে ভালো লাগবে। কিন্তু যখন ঈমানের স্বাদ নাই, কিন্তু মুসলমান ঈমানের স্বাদ না থাকার কারণে নামাজে আসে না। কথা বললে কি বলে? নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান ঠিক আছে। কি বলে? যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান ঠিক আছে। হ্যাঁ, অথচ আল্লাহর নবীর হাদিস আছে যে কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য কি? তাই তিনি বলে কি? ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়? এই মানুষের দিলের মধ্যে যখন তাকওয়ার গুণ হবে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আরে বান্দাগুলার দিলের মধ্যে তো এমন থাকবে। কেমন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যেই দিলের, যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহ আমাকে বানাইলো, আবার তো আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, কি আমল করেছি আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আচ্ছা, আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে না? কথা বলেন, জোরে বলেন। তাহলে যেই মানুষের দিলের মধ্যে থাকবে আমার তো মালিকের সামনে দাঁড়াতে হবে, এই ভয় থাকবে। এক হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 6480 নম্বর হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী হুযায়ফাকে ডেকে বলে, এ হুযায়ফা, আমার উম্মতের পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে একটা উম্মতের দিলের মধ্যে এমন ইচ্ছা হয়েছে, এমন ভয় জেগেছিল, ওই লোকটার মনে হয়েছে যে হয়তো আর কিছুদিন আমি বাঁচবো না, কিছুদিন পরে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য সন্তানগুলাকে ডাকছি। সন্তানগুলাকে ডেকে বলে, হে আমার সন্তানেরা, তোমরা বলো আমি বাবা হিসাবে তোমাদের কাছে কেমন বাবা ছিলাম? সন্তানেরা বলে, হে বাবা, তুমি তো বাবা হিসাবে আমাদের কাছে উত্তম বাবা ছিলা, ভালো বাবা ছিলা, আমাদের কাছে তুমি তো শ্রেষ্ঠ বাবা ছিলা। বাবা ডাকতে বলে, হে সন্তানেরা, এক জবানে এক বাক্যে বলে দিলা যে আমি বাবা হিসাবে তোমাদের কাছে ভালো বাবা ছিলাম, কিন্তু তোমার বাবার যদি মৃত্যু হয়ে যায়, ওই রব্বে কাবার কাছে কি তোমার বাবার হিসাব দেওয়া লাগবে? সন্তানেরা বলে, অবশ্যই বাবা, হিসাব দেওয়া লাগবে। লোকটা ডাকদা বলে, আমার তো আল্লাহ তাআলা নাজ নেয়ামত কম দেয় নাই, সম্পত্তি কম দেয় নাই, সন্তানাদি কম দেয় নাই, কিন্তু আমার যে মালিকের সামনে দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো মন কোনো আমল আমার নাই। তার দিলের মধ্যে ভয়। আল্লাহ ঘোষণা দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আরে মালিকের সামনে দাঁড়ানোর ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকে, ওই বান্দা বলে, আমার তো মালিকের সামনে দাঁড়াতে হবে। এ সন্তানেরা, আমি তোমাদের কাছে ওসিয়ত করে যাই, হে আমার সন্তানেরা, শোনো, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে গোসল দিয়া, জানাজা পড়ায়া, আমার লাশটাকে তোমরা মুসলমানের গোরস্থানে দাফন দিবা না। সন্তানেরা বলে, বাবা কি বলেন, তা হইলে কি করব? বাবা ডাকদা বলে, হে সন্তানেরা, শোনো, আমার লাশটা আগুন দিয়া পুরায়া, আমার লাশের ছাইগুলো বাতাসের মধ্যে ছড়ায় ছিটায় দিবা, আর কয়লাগুলো সমুদ্রের পানির মধ্যে ফালায় দিবা। দুইটা হাদিস আসছে ধারাবাহিক ভাবে, একটার মধ্যে কয়লাগুলো সমুদ্রের মধ্যে আছে, আর একটার মধ্যে নাই। তা হাদিসের মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলে, ওই বাবা ওসিয়ত করে যায়, আমার ইন্তেকালের পর আমার লাশটা পুরায়া, আমার লাশের ছাইগুলো বাতাসের মধ্যে, জমিনের মধ্যে ছড়ায় ছিটায় দিবা, আর কয়লাগুলো সমুদ্রের পানির মধ্যে ভাসায় দিবা। কেননা তা হইলে আমার কোনো চিহ্ন থাকবে না, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার সব কিছু বিলীন হয়ে যাবে। তা হইলে মালিকের কাছে আমার হিসাব দেওয়া লাগবে না। মালিকের কাছে হিসাব দেওয়ার কি ভয়? ঠিক সন্তানগুলোর ওসিয়ত অনুযায়ী বাবার মৃত্যুর পরে সন্তানগুলো লাশটাকে গোসল দিয়া, জানাজা পড়ায়া, লাশটাকে পুরায়া, ছাইগুলো বাতাসের মধ্যে ছড়ায় ছিটায় দিস, সমুদ্রের পানির মধ্যে কয়লাগুলো ফালায় দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, জমিনের মধ্য থেকে ছড়ায় ছিটায় থাকা ছাইগুলো একত্রিত হয়ে গেছে,
সমুদ্রের পানির মধ্য থেকে কয়লাগুলো একত্রিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে বান্দা, কোন জিনিসের ভয়ের কারণে তোমার লাশটাকে পোড়ায়া ছাই বানায় এইভাবে বাতাসের মধ্যে ছড়ায় ছিটায় দিয়েছো, কয়লাগুলো সমুদ্রের মধ্যে ফালায় দিয়েছো? কোন জিনিসের ভয়ে তোমাকে এটা করতে বাধ্য করেছে? বান্দা ডাক দেয়া বলে, হে মালিক, দুনিয়ার অন্য কোনো ভয় নয়, দুনিয়ার অন্য কোনো জিনিসের তামান্নায় নয়, অন্য কোনো ভয় আমাকে ধরে নাই। হে মালিক, দুনিয়ার মধ্যে তুমি আমাকে এমন কোনো নাজ নিয়ামত নাই যা আমাকে দাও নাই, কিন্তু রে মালিক, তোমার কাছে হিসাব দেওয়ার ভয়ে আল্লাহ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় নাই যে আমি তোমার কাছে হিসাব দিতে পারবো। এই ভয়ে আল্লাহ আমি আমার লাশটাকে এমন করার জন্য ওসিয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তুই কি জানোস না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। আমার আল্লাহর ভয় যদি বান্দা তুমি এমন করে থাকো, এ বান্দা যা যা, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া বান্দা তোকে আমি জান্নাতি করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাই বান্দার দিলের মধ্যে যদি এমন ভয় হয়, আল্লাহ ঘোষণা দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে যেই বান্দার দিলের মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হার কিসমের গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দাগুলো জান্নাতুল মাওয়ার অধিবাসী হবে। বলেন না সুবহানাল্লাহ। এইগুলা কি স্কুলে পড়লে জানা যাবে? কোথায় পড়লে জানা যাবে? আল কারীম বালিকা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়লে শিখতে পারবে। এ বাবা, আমাদের কি আমল আছে? নিজের চোখটাকে একটুখানি ভালো করে শ্রবণ করেন। মনে করেন আপনি একটা মানুষ, চোখ দুটা বন্ধ করেন, সবার চোখগুলো বন্ধ করেন, সবার চোখগুলো বন্ধ করেন। নিজের মধ্যে ভাবেন, কিছুক্ষণ আগে আমার চোখগুলো খোলা ছিল, এখন আমার চোখ দুইটা খোলা নাই। আমার পাশে কে ছিল আমি একটু আগে দেখেছি, এখন আমার পাশে কে আছে আমি দেখতে পাই না। স্টেজে কোন হুজুর বয়ান করে কিছুক্ষণ পূর্বে আমি দেখতে পেরেছি, এখন আমি দেখতে পাই না। এমন একটা সময় আসবে জীবনের তরে এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, কোনোদিন চাইলেও আর খুলতে পারবো না। এখন তো পরীক্ষা করার জন্য বন্ধ করেছি, ইচ্ছা করলে আমি একটু পরে খুলতে পারবো। কিন্তু এমন একটা সময় আসবে, জীবনের যতই চেষ্টা করি না কেন, জীবনের তরে আমার এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। যেই সন্তানের জন্য আল্লাহর বিধান হুকুমগুলো না মেনে পরিশ্রম করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, এই সবগুলো করলাম, কিন্তু আমি আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার সন্তান বলে আমার বাবার লাশ নিয়ে আমার ঘরের মধ্যে একটা রাত্র যাপন করা যাবে না। এত আদরের বিবি,
বিবিও বলেন আমার এই মৃত্যু স্বামীর লাশটা নিয়ে আমার কামরার মধ্যে একটা মুহূর্তের জন্য থাকা যাবে না। এত আদরের মেয়ে বলে আমার বাবার লাশটা নিয়ে এই ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য থাকা যাবে না। এ মানুষ দোকান থেকে 3 টুকরা সাদা কাপড় এনে শরীরের দামি দামি পোশাকগুলো সব কেটে রেখে দিবে, কিচ্ছু আমার সাথে দিবে না। সন্তানগুলো পাষাণ হৃদয়ের মতো মাটিগুলো চাপা দিয়ে বাবার কবরের পাশে আধা ঘন্টার সময়ের জন্য সন্তান বসেও থাকবে না। কোন দুনিয়ায় কার জন্য কি করেন? দুনিয়া দুনিয়া করে করে জীবনের সব শেষ হয়ে গেল। আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না, আল্লাহর মুহাব্বত দিলে এখনো পয়দা হলো না, নবীর সুন্নাত তরিকায় এখনো জীবন করতে পারলাম না। এ অবস্থায় কবরে গেলে এই কবরের ঘাটিতে যদি মুক্তি না পাই তাহলে অন্য ঘাটিগুলো আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। সন্তান আলেমও নাই যে আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী চমৎকার হাদিস বলছেন। আল্লাহর নবী বলেন এই যে তলবে ইলম যারা মাদ্রাসায় পড়ে তাদের কি দাম, কত পাওয়ার থাকবে তাদের, আর আমরা এইগুলো পছন্দ করি না। আল্লাহর নবী বলেন মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন বাইতি আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চমৎকার হাদিস আল্লাহর নবী বলেন এই যে আপনার মেয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসায় পড়ে, এর দাম কত? বলে এ যদি আলেম হয় অথবা হাফেজা হয়, কোরআনের হালাল গুলাকে হালাল মনে করে, হারাম গুলাকে হারাম মনে করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া কম্বলের তলে ঢুকিয়া বিবি সাপড়ে নিয়ে একসাথে বললেন সুবহানাল্লাহ। কেমন হয়? সুবহানাল্লাহর পাওয়ার কি শুনবেন নি? শোনেন তো। আমরা কি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, মানে অভাব অনটন দেখা দিয়েছিল, খাদ্যের অভাব। তাহলে নিয়ম ছিল, হাদিসের মধ্যে আসছে, নিয়ম ছিল এক ব্যক্তি আসবে, আমরা একটা মাপ ধরে নেই, ধরেন এক উটে মনে করেন 10 মুন পারত, ওই 10 মুন দিত। এই 10 মুন খাবার শেষ হয়ে গেলে আবার আসলে আবার দিবে। এটা ছিল কি নিয়ম। একজনকে 2 বার দিবে না। এক ব্যক্তি বলে কি একবার দেওয়ার পর বলে আমাকে আরেকবার দাও। দায়িত্বশীল মানুষগুলো বলে আমাদেরকে 2 বার দেওয়ার কোনো অনুমতি নাই, আমাদেরকে একবার দেওয়ার অনুমতি আছে, আমরা 2 বার দিতে পারবো না। লোকটা বলে আমাকে দিতে হবে। বলে তা হইলে আমাকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায়া দাও। লোকটাকে নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায়া দিয়েছে, লোকটা বলে ভাই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাকে কেন 2 বার দিব? সমস্ত মানুষগুলাকে একবার দেওয়ার নিয়ম, তুমি কেন 2 বার চাইলে? কেন তোমাকে 2 বার দিতে হবে? বলে হে পয়গম্বর, আপনি যদি আমার পরিচয় জানেন, একবার নয় 2 বার নয়, যতবার আমি চাবো আপনার কাছে ততবার আমাকে দিয়ে দিবেন। পয়গম্বর বলে তোমার পরিচয় কি? বলে হে পয়গম্বর, যখন মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা আপনাকে
জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল, আপনার কেউ সাক্ষী নাই, কিন্তু আপনি বলেছিলেন ওই পাশের রুমে যে একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে ছিল তিনি সাক্ষী দিবেন। ওই যে ছোট্ট বাচ্চাটা আপনার পবিত্রতার ঘোষণা করেছিল, আমি সেই ছোট বাচ্চা। পয়গম্বর বলে যাও, তাকে একবার নয় দুইবার নয়, যতবার চায় ততবার তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার একটা মানুষের পবিত্রতা ঘোষণা করলে খুশি হয়ে যদি একবার নয় দুইবার নয় বারবার নিতে পারে, যে মালিক আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দান, আমাদের হায়াত দিতেছেন, ওই মালিকের পবিত্রতা ঘোষণা করলে ওই মালিক কত দিবেন এটার কোনো ধারণা নাই। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কি বেশি হবে না আস্তে হবে? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, মাদ্রাসায় পড়লে দামি হয়। কেমন দামি? আল্লাহর নবী ঘোষণা দিলেন তিনি কি জান্নাতি, তিনি কি। এখন প্রশ্ন হবে, হুজুর যারে পড়াইলাম সেই জান্নাতে গেল, তাহলে আমরা যে কষ্ট করে টাকা দিলাম, এই যে মাদ্রাসায় সহযোগিতা করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? এটা প্রশ্ন হয় না? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলে প্রশ্নের কোনো কাজ নাই, প্রশ্নের কোনো অবসর নাই। এই যে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে যারা পড়াইলেন, আল্লাহর নবী বলে আপনার ফ্যামিলির মধ্যে থেকে এমন 10টা ব্যক্তির জন্য সুপারিশ করবে, যেই 10 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামী। ওই 10টা জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো চমৎকার হাদিস আছে। আল্লাহর নবী বলেন ইকরা ওয়ারতাকি, কই বান্দা জান্নাতে যাবে, আল্লাহ বলবে বান্দা হাফেজে কোরআনকে ডাক দে, বলবে হে বান্দা দুনিয়ায় যেভাবে তার তীরের সহকারে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতা, ওই তেলাওয়াতটা চালাও, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে তুমি মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666 মতান্তরে 6336 আয়াত, এক একটা আয়াত পড়বে, এক এক তাল্লা উপরে যাবে, এক এক আয়াত পড়বে, এক এক তাল্লা উপরে যাবে। তাই হাদিসের ভাষা অনুযায়ী ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা 6666 নাম্বার তালায় বসবাস করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে থাকো। এই হাফেজে কোরআন বলবে না আল্লাহ এত বড় জান্নাত দিয়েছ, আমি খুশি নয়। তাহলে কি? এ বান্দা কি বলো? বান্দা বলবে আমার মা কোথায়, বাবা কোথায়? বলবে তোমার মাকে এবং তোমার বাবাকে দিয়ে দিলাম, এবার তুমি থাকো। বান্দা বলবে না না, এখনো থাকা যাবে না। আমাদের লেখাপড়া করার জন্য যারা আমাদের সহযোগিতা করেছে, কিতাব কিনে দিয়েছে, এক লোকমা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ওগো আল্লাহ ওই বান্দাগুলোকে যদি আমাদের সাথে জান্নাত না দাও, তাহলে আমি তোমার এই জান্নাত চাই না। একবার জান্নাতে গেলে আল্লাহর কাছে বারবার চাওয়ার কারণে আল্লাহ বলবে না যা এত সাজকা তোরে বাইরে করে দিলাম, জাহান্নামে যা। ওই সুযোগ নাই, সেই সুযোগ আর নাই। আর চমৎকার হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান ইলা জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। কোন মুমিন মুসলমান যদি কোন মুমিনকে এক লোকমা খাবার খাওয়ায়,
কোন তলবে ইলমের এক লোকমা খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ফল দ্বারা আহার করাবে। সুবহানাল্লাহ, কত বড় চমৎকার কথা! এর চাইতে চমৎকার ঘটনা শুনবেন? তাই শোনেন, আমরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছি? আচ্ছা, সবাই মনে হয় ঘুমায় গেছে, একটু জিকির করেন তো, লা ইলাহা, জোরে জোরে। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার ঘটনা বলি বাবা, এই যে ঈমানের পাওয়ারের দরকার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সবচাইতে আদরের কন্যা, জান্নাতি মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না, খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকদা বলে, হে আলী, এই যে আমার একটা চাদর আছে, এই চাদরটা বাজারে বিক্রি করে খাবার কিনে নিয়ে আসেন। হাসান আর হুসাইনের আর কষ্ট সহ্য হয় না, এরা আর না খেয়ে থাকতে পারে না। যান যান, আমার এই চাদরটা বিক্রি করে খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর 6 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করার পরে বাজারের মাল ক্রয় করার আগেই তার সামনে একজন ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক হাজির হওয়ার পরে বলে, আমি খুব দুর্বল ক্ষুধার্ত বান্দা, আমাকে কিছু ভিক্ষা দেন, হাদিয়া দেন, খাবারের ব্যবস্থা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম পুরোটাই তাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। খালি পকেটে বাড়ির দিকে রওনা করছে। কেন রওনা করছে? তার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া আছে না? আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, দুনিয়ায় যদি কোনো বান্দা আমাকে 1 দেয়, আমি আল্লাহ তাকে 10 দেই। সুবহানাল্লাহ। এটা তার মাথার মধ্যে আছে। খালি পকেটে বাড়ির দিকে রওনা করেছে। একটু সামনে যাওয়ার পরে দেখে এক ব্যক্তি একটা উট বিক্রি করার জন্য দাঁড়ায় রয়েছে। ডাকদা বলে, হে ভাই, আপনি কি উটটা ক্রয় করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, ভাই, আমার কাছে কোনো টাকা নাই। বলে, আপনি যদি নেন টাকা পরে দিলেও হবে, বাকিতে নিলেও চলবে, বেশি দাম নয়, দাম হইল 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি বাকি দেন তা হইলে দেন। তাই তিনি বাকিতে উটটা ক্রয় করেছে। উট ক্রয় করে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, হে ভাই, আপনার উটের কালারটা বড় চমৎকার, আমার মনটা জুড়ায় গেছে, আপনার উটটা কি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উটটা বিক্রি করার জন্য তো ঘুরাইতেছে। ওই লোকটা বলে, ভাই, 160 দিরহাম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কোনো দামাদামি করব না, টাকা দেন। 160 দিরহাম দিয়ে উট নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে বাকি কিনেছিল তার বাড়ির দিকে রওনা হয়েছে। যে দেখেন তিনি বাড়ির থেকে বের হয়ে কোথায় যেন যাইতেছে, পিছন থেকে ডাক দিয়ে 100 দিরহাম দিয়ে
আর 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। পথের মধ্য থেকে 10 দিরহাম দিয়ে খাবার ক্রয় করেছে। বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই 50 দিরহাম আর খাবার দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করা শুরু করছে। মনে করছে এত টাকা আমার স্বামী কই থেকে আনলো, এটা কি আবার অবৈধ নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শোনায় দিছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলে হে বউ, হে আমার প্রাণের স্ত্রী, ভয় নাই, ভয় নাই, যা হয়েছে সব হালাল ভাবে হয়েছে। এরপরে তিনি ঘটনার সম্পূর্ণ বিবির কাছে তুলে ধরছেন। বিবি এবার খুশি। খাবারগুলো রান্না করে সন্তান আদি নিয়ে তৃপ্তি সহকারে খেয়েছে। হাসান আর হুসাইন ঘুমায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় পড়েছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমায় না। তিনি কান্না করে, ছোট্ট বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্না করে। তার কান্নার আওয়াজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। বিবির কাছে যায় বলে, হে ফাতেমা, তুমি কেন কান্না করো? তৃপ্তি সহকারে খানা খেয়েছি, এখন ঘুমায় যাব, কেন কান্না করো? বলে, হে আলী, আমরা তো আনন্দের সহিত খানা খেয়ে ঘুমায় যাই। রহমাতুল লিল আলামিন নবী কয়দিন যাবত খায় না, তার ঘরেও খানা নাই। তার কি অবস্থা আমাদের তো জানা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্র গভীর হয়ে গেছে, হে বিবি, ফজরের নামাজের পরে আমরা নবীর দরবারে যাব। ফজরের নামাজের পরে নবীজির রওজায় নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। দূর থেকে দেখে নবীজি পথের মধ্যে দাঁড়ায় আছে। নবীজি আলী আর ফাতেমাকে দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যাওয়ার পরে আল্লাহর নবী আবার মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মনে হয় আমাগো ব্যাপারটা জানতে পারছে। আল্লাহর নবী বলেন, হে আলী, তোমার কাছে যে প্রথম উটটা বিক্রি করার জন্য আসছে, তুমি কি সেই ব্যক্তিকে চেনো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, এরপর যদি দেখি আমি তাকে চিনতে পারবো। আল্লাহর নবী বলে, কি করে তুমি চিনবা? আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছে তোমার ঈমানের পাওয়ার কত। তোমার ঈমানের পাওয়ার দেখার জন্য তুমি যে ভিক্ষুক তোমার কাছে আসছে, সম্পূর্ণ পুরোটাই তুমি ভিক্ষুককে দান করে দিয়েছো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার সামনে আল্লাহ তাআলা জান্নাতি উট হযরতে জিবরাইল আমিনের হাতে দিয়ে দুনিয়ায় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বলে, হে আলী, তুমি চিনবা কিভাবে? আল্লাহ তাআলা হযরতে আলী তোমার সামনে জান্নাতি উট দিয়ে জিবরাইল আমিনকে বিক্রেতা হিসাবে উট দিয়ে তোমার কাছে পাঠায় দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, হাবিবে কিবরিয়া নবী, এই জন্য উটটা বারবার বারবার আমার দিকে বড় বড় ডাগর ডাগর চোখে তাকায় ছিল। যতক্ষণ পর্যন্ত উটের দৃশ্য আর আমার দিকে দেখা গেছে, উটটা বারবার বারবার পিছন দিকে ফিরে ফিরে আমাকে দেখছে। আমি যদি জানতাম তাহলে এই উট আমি বিক্রি করতাম না। আল্লাহর নবী বলে, যার কাছে উটটা বিক্রি করেছো তুমি কি তাকে চেনো? হযরত আলী বলে, তাকেও জীবনে কোনোদিন আমি মদিনায় দেখি নাই, এরপরে যদি আমি দেখি তাকে চিনতে পারবো। আল্লাহর নবী বলে, তুমি কিভাবে চিনবা? তোমার উট ক্রয় করার জন্য
আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। তিনি তো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তার তাকওয়া আর ঈমানের পাওয়ারের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা নগদ তাকে দান করেছে। আল্লাহ তাআলা যেমন ঘোষণা করে, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। দুনিয়ায় এক দান করলে আল্লাহ কত দিবে? সাথে সাথে দেয়নি, আরো বেশিও দেয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করে, আল্লাহ ঘোষণা করে, আরে মুমিনের উদাহরণ টানে, দানশীল মানুষের উদাহরণ আল্লাহ টানে। আল্লাহ বলে, হে বান্দা, তুমি যখন 1 টাকা আমি আল্লাহর রাস্তায় একটা সম্পত্তি 1 টাকা দান করবা, আমি কি করব জানো? আল্লাহ বলে, উদাহরণ দিলাম, ওই 1 টাকা দান মানে একটা বীজ বপন করা। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, তাফসীর খুলবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লম্বা ব্যাখ্যা বলে, আপনি 1 টাকা দান করলেন মানে একটা বীজ বপন করলেন। কি করলেন? যেমন আমরা ধানের বীজ জমিনে ছিটাই না, একটা গাছ হয়, ওই গাছের থেকে কতগুলো ছড়া হয়? অনেকগুলো হয় না? আল্লাহ তাআলা বলে, একটা বীজ বপন করার কারণে একটা গাছ হবে। কয়টা গাছ? এই একটা গাছের 60টা ডাল হবে। কয়টা ডাল? প্রতি ডালে 100 করে দানা ধরবে। কয়শো করে? 100 করে ফল ধরবে। তাহলে 60 ডালে কয়শো হবে? কয়শো? জোরে বলেন, আপনারা বুঝেন না? 700। 60 ডালে কয়শো? লাগাইছিলেন কয়টা? পাইলেন কতটি? আল্লাহ বলে, 700 দিয়েই কিন্তু ক্ষান্ত নয়। এ বান্দা, তোর দিলের মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার জন্য, তোমার দিলের মধ্যে যদি শুধু আমি মালিককে খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দেওয়া সম্পত্তি আমার রাস্তায় তুমি দান করে দাও, এ বান্দা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তোমার টাকাটা যদি হালাল হয়, দানটা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আমি আল্লাহ তাআলা বেহিসাব তোমাকে দান করে দিব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কত দিন? এটার কোনো হিসাব আছে? হিসাব বলছে? বলে নাই। তাহলে আমরা, আমাদের কাছে ভিখারি আসে না, হাত পাতে না, সিরা নোটটা খুঁজে বাই করি। কি করি? সিরা নোটটা। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ বান্দা, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দাও। আপনার প্রিয় জিনিস কি? সিরা টাকা? হ্যাঁ, তাহলে প্রিয় না, এটা দান করলেন আপনি ওই মানুষকে, তা তিনি কি খুশি? 10 টাকার একটা সিরা নোট দান করবেন, আরেকজনকে একটা চকচকে নতুন নোট দান করবেন। যারা সিরাটা দিবেন তিনি দেখবেন বেজার, মনে মনে আপনার 2 বকাও দেয়। আর যাকে নতুনটা দিবেন তিনি মেলা খুশি। আল্লাহ বলে, এই আয়াত নাজিল হওয়ার পর মদিনার সবচাইতে ধনী সাহাবী আনসারীদের মধ্যে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেছে, যে মদিনার পাশেই আল্লাহর নবীর মসজিদে নববীর পাশেই ওই সাহাবার একটা বাগান ছিল, বাইরুহা। ওই বাগানের মধ্যে কূপ ছিল,
ওই কূপের পানিগুলো মিষ্টি ছিল, আল্লাহর নবী মাঝে মাঝে পান করতেন। আল্লাহর নবী মাঝে মাঝে কি করতেন? তা সাহাবা আল্লাহর নবীর কাছে যায় বলে, হে আল্লাহর নবী, আমি আমার এই বাইরুহা নামক বাগানটা আজকে আপনার কাছে ইসলামের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী বলে, কেন এত মুহাব্বতের বাগান, কেন এত দামি বাগান তুমি দান করে দিবা? বলে, আপনি তো ঘোষণা দিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি যদি আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দেই, তাহলে আমি তো সফল কাম হব না, আমি তো কামিয়াবি হব না। তাহলে আমি যদি কামিয়াবি না হই আমার এই বাগানের জন্য, তাহলে এই বাগান তো আমার দরকার নাই। চমৎকার কথা দেখছেন। আর আপনারা আমি কি বলি, সব চাইতে ছোট নোট আর সিরাটা ভিক্ষুকের জন্য দেই। কিন্তু আমার কথার মূল পয়েন্ট কোথায়? আপনার ইমানের পাওয়ার যেমন থাকবে, আপনার আমলটা তেমন হবে। ওই আবার শুরুতে চলে যাই। তাহলে ইমানের স্বাদ পাবো কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন। 3 জিনিস। 1 নাম্বার, এই পৃথিবীর সমস্ত বস্তুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে। তাহলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসলে, মোহাব্বত করলে, নবীকে সবচাইতে মোহাব্বত করলে, ভালোবাসলে, নবীর ঘরে আমরা সন্তান পড়াবো না খ্রিস্টানি মিশনারি স্কুলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এমন প্রাণী দেখছেন? আপনার বাড়ির গাভী আছে, এদের শিং আছে না? এরা বাচ্চা দেয় না ডিম দেয়? তাহলে বইয়ের মধ্যে লেখলো ডিম দেয়, এটা কি সঠিক কথা না ভুল? তাহলে মিথ্যা পড়া আমরা বাচ্চাদের পড়াই। তাহলে আমরা পড়াম কোথায়? মাদ্রাসায় না স্কুলে? কারণ কি, মাদ্রাসায় পড়ালে আমাদেরকে জান্নাতে নিবে। আমাদেরকে কোথায় নিবে? একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন কি, ইকরা ওয়ারতাকি, এই হাফেজে কোরআন পড়ো আর তালা ওঠো, পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো। কত নাম্বার যাবে? 6666। সেখানে যাওয়ার পরও কিন্তু বান্দা কি না? খুশি না। কেন? আমার মাকে এখনো দেও নাই, আমার বাবাকে এখনো দিছে, মা বাবা এখনো খুশি না। কেন? যারা আমাদের অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে, 1 লোকমা খাবার দিয়ে উপকার করেছে, তাদেরকেও দেও নাই। আল্লাহ বলবে, আজকে তুই যত চাবি তত দিব, যত চাবি তত দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান মাদ্রাসায় পড়লে লস না লাভ? কইবেন লাভ কেমনে হুজুর? পোলাহানে মাদ্রাসায় পড়বে আলিফ বা, এ হুজুররা আলিফ আলিফ করতে করতে মুগ্ধ ফেনা বাই করলা, লাভ কি? আল্লাহর নবী বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা আলিফ বলে, ওই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি বলি না এই কথা, আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বলকে আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে পড়বে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমল নামায় সঙ্গে সঙ্গে কম পক্ষে 30টি নেকি লিখে দেন। তাহলে পড়লে লাভ না লস? লাভ না লস? তাহলে আপনার ইমান যদি থাকে, ইমানের পাওয়ার থাকলে তার সন্তানকে এখানে দিবে, তার সন্তানকে ইলমের মারকাজে দিবে, তার সন্তানকে ওই হাট্টিমা টিম টিম পড়ার জন্য আর নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য দিবে না। আজকে নাস্তিক আর মুরতাদের চাইতে খারাপ হয়েছে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম একসাথে, আর এতাতি সাত গ্রুপ বলে যারা, এরা কোন উলামায়ে কেরাম বাংলাদেশের মানে না,
দুই চিল্লা এক সাল লাগায় বড় মুফতি সাহেব হয়ে গেছে। এর মানে বোঝা গেল এদের মাথার মধ্যে শয়তানে পুচ্ছাপ করেছে, এই জন্য উলামায়ে কেরামদেরকে মানে না। জেনারেল শিক্ষিত এ আলেমের ভুল ধরতে আসে, আলেম কিছু বুঝে না, অথচ বম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। সারা জীবন জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাবলীগ করছেন, কেউ আপনাকে আলেম বলবে? কথা বলেন না কেন? কেউ আপনাকে আলেম বলবে? আলেমের মর্যাদা আপনি পাইবেন? কখনো না, কশ্চিন কালেও না। অথচ আল্লাহর নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মুহাব্বত করে, আল্লাহ যাকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ যার মঙ্গল চায়, যাকে জান্নাত দিতেই চায়, তাকেই আল্লাহ ইলমে ওহী দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মনোনীত বান্দা, এই বান্দার সম্মান বাড়ায় দিছে আল্লাহ। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মান বাড়ানোর মালিক কে? জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আমাদের রব কে? এটা কি বিশ্বাস হয়? তাহলে আসেন আমরা ঈমানের স্বাদ গ্রহণ করি। তিন বুনিয়াদের মাধ্যমে ঈমানের স্বাদ গ্রহণ করতে হয়। বলবেন হুজুর, কেন আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে মুহাব্বত করব, আল্লাহর সমস্ত কথাগুলো মানব, নিষেধগুলো ছেড়ে দিব? তিন বুনিয়াদের মাধ্যমে মানা লাগবে। এক নাম্বার বুনিয়াদ হইল, আমি আমার মালিক আল্লাহকে ভালোবাসি। আমরা কি আল্লাহকে ভালোবাসি না বাসি না? আল্লাহকে যদি আমি ভালো না বাসতাম, আর আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, তাহলে পৃথিবীর মধ্যে এক লোকমা খানা আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতো না। কথা বলেন, ঘুমাচ্ছে? আচ্ছা সবাই হাতটা একটু উঠান তো, দুই হাত উঠান, একটু লাড়াচাড়া দেন তো, লাড়াচাড়া দেন, আর বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে ছিলাম, এক নাম্বার বুনিয়াদ হইল আমি আমার আল্লাহকে ভালোবাসি। বলেন না সবাই, বলেন আমি আমার আল্লাহকে। আল্লাহর ভালোবাসার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করা যায়। শোনেন, আপনি যদি আপনার বাচ্চাটাকে ভালোবাসেন, তাহলে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চাটা আপনার সামনে দিয়ে পানিতে যাইতেছে, পড়ে যাবে পুষ্করিণীর মধ্যে, আপনি কি তারে পড়তে দিবেন না উঠাবেন? না ধরে রাখবেন? তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমরা গুনাহ করতে গেলে আল্লাহ আমাদের বাধা দিবে কি দিবে না? তাহলে এক নাম্বার বুনিয়াদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এক নাম্বার বুনিয়াদ কি? দুই নাম্বার বুনিয়াদ, আমি আমার আল্লাহর কাছে রহমতের আশা রাখি। কিসের আশা রাখি? রহমতের আশা করি কি করি না? বলেন কিভাবে? একটু বিপদ হইছে, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। এটা কি চাইলাম আল্লাহর কাছে? রহমতের আশা করি নাই। আল্লাহ আজকে বৃষ্টি বেশি হয়ে গেছে, আমার জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, মালিক তুমি বৃষ্টিটা কমা দিয়া রৌদ্র উঠায় দাও। এমন রহমতের আশা করি না? আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত, আল্লাহ তুমি আমার ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। এই যে রহমতের আশা রাখি। তিন নাম্বার, আমি আমার আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করি। তিন নাম্বার কি? জাহান্নামের আযাবকে ভয় করি। জাহান্নামের আযাবকে ভয় করেন না কে কে? এখানে যারা আছেন, আচ্ছা জাহান্নামে যাইতে চান কে কে? কেউ নাই। দেখছেন হুজুর, তা জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন না কে কে? কবেন এখন হাত উঠাইলে শরম পান। সবাই তো পড়েন না। জান্নাতে যাইতে চান, চাবি কি? তাহলে চাবি দুনিয়ায় থুয়ে যাইবেন, তালা খুলবনি? খুলবনি তালা? তাহলে নামাজ পড়া লাগবনি আমাদের। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। কে কে হাত উঠে আল্লাহকে দেখান তো।
আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, সবাই বলে আমিন। তাহলে আমি আমার 3 নাম্বার গুণ, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আযাবকে ভয় করি। এই 3 বুনিয়াদের মাধ্যমে বান্দার দিলের মধ্যে ঈমানের স্বাদ আসবে। এই জন্য আল্লাহর নবী বলে সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। তাহলে আমরা পাইলাম ঈমানের গুণ। যদি স্বাদ পাই, ঈমানের স্বাদ পাওয়ার জন্য 1 নাম্বার গুণ, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে, বলে না বেশি ভালোবাসতে হবে না কম? জোরে বলেন, বেশি না কম? তিরমিজি শরীফে 2527 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিস আছে যে আল্লাহর নবী ঘোষণা করে যে আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত বানাইছে, কি ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এমন একটা জান্নাত বানাইছে যেই জান্নাতের ভিতরে গেলে, মনে করেন এই জান্নাত, এটার ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আবার ওই বাহির থেকে জান্নাতের ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে জান্নাতের বাহিরের দৃশ্য দেখা যাবে। ফাকামা ইলাইহি আরাবিয়্যু ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। একজন বেদুইন দাঁড়ায় বলে, হে আল্লাহর নবী, এই জান্নাতটা যে আল্লাহ বানাইলো, এটা কাদের জন্য বানাইছে? এত সুন্দর একটা জান্নাত, এটা কাদের জন্য বানাইছে? আল্লাহর নবী বলে, ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা গুণ। কয় গুণ? 1 নাম্বার, আপনার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পাইবে না, মানে আপনার জবানটা হবে মিষ্টি ভাষী, আপনার জবানের কথা আচার ব্যবহার দ্বারা অন্য ভাই কষ্ট পাবে না। 2 নাম্বার, মানুষকে খাবার খাওয়ানো, এতিম অসহায় মাদ্রাসার তলবে এলেম এমন ছাত্র ছাত্রীদেরকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। মানুষদেরকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। 3 নাম্বার, রমজানের রোজা ব্যতীত কিছু কিছু রোজা রাখা, মানে রমজান মাসের রোজা ছাড়াও মাঝে মাঝে কি রাখা? রোজা রাখা। 4 নাম্বার, পৃথিবীর সব মানুষ ঘুমায় যায়, পশু পাখি প্রাণী কিছু আর কেচর মেচর করে না, সবাই ঘুমায় যায়। আল্লাহর এক প্রকারের পাগল আছে, যে পাগলগুলো ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কদমে দাঁড়ায় দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তেলাওয়াত করতে থাকে, মালিকের কদমে সেজদা দেয়, নামাজ পড়ে। আল্লাহর নবী বলে, এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই দামি জান্নাত বানায় রাখছে।